সম্প্রতি ভূমিকম্প আতঙ্কের মধ্যে 15 দিন বন্ধ ঘোষণার পর গতকাল রোববার বিকাল 5টার মধ্যে হল ছাড়ার নির্দেশ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তবে অধিকাংশ শিক্ষার্থী হল ত্যাগ করলেও এখনও হলে রয়েছে অনেকেই। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল, সূর্য সেন হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, রোকেয়া হল, বিজয় 71 হল সহ বিভিন্ন হলে দেখা যায় এই চিত্র। হল না ছাড়া শিক্ষার্থীরা বলছেন, বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশ স্থায়ী সমাধান নয়। অনেকের হয়তো বা সামনে চাকরি পরীক্ষা, অনেকের প্রিপারেশন নেওয়া লাগতেছে, আবার কিছু স্টুডেন্ট আছে যারা টিউশন করে নিজের যে চলার খরচ সেটা উপার্জন করে, সে কারণে অনেকে হয়তো হল ছাড়েনি। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা পাবলিক যারা পড়তেছে তারা ইকোনমিক্যাল একটা ফাইট করে তাদেরকে থাকতে হয়, সার্ভাইভ করতে হয়। তো সেই জায়গা থেকে তাদেরকে তো থাকতে হবে ঢাকায়। তার টিউশন না করলে তার জীবন চলবে না। অনেকে টাকা বাসায় পাঠায়, তার ফ্যামিলিতে পাঠায়, তার বাবা মা তার টাকা ছাড়া চলতে পারে না। তো সে কি করবে? তবে অনেক শিক্ষার্থী আতঙ্ক নিয়ে ছেড়েছে হল। ভূমিকম্প ঘন ঘন হচ্ছে একটা আতঙ্কের বিষয়, সে কারণে আর কি বেশিরভাগ স্টুডেন্টই হল ছেড়েছে। ট্রান্সপোর্টেশন আমাদের ইউনিভার্সিটি থেকে যেটা দেওয়া হয়েছে সেটা খুবই কম। বিভিন্ন এলাকাতে রংপুরে দেওয়া হয়েছে, চট্টগ্রামে দেওয়া হয়েছে, বাট আরো কয়েকটা বাড়লে হয়তো বা স্টুডেন্টসদের জন্য আরেকটু বেশি ইন্টেন্সিভ হতো। এদিকে বন্ধ ঘোষণার পর হলগুলোতে সংস্কার কাজ শুরু হয়েছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।